তাদের যারা বড় নেতা ছিল তারা তো দেশ ছেড়ে চলে গেছে, আর পাতি নেতা যারা ছিল তারা তো এখন মনে হয় যে রাইট ছেড়ে নেমে গেছে। মনে হয় না এভাবে ঢাকা আমরা থাকতে পারবো। হ্যাঁ, 26 তারিখ চলে যাব। জি, না চলা সম্ভব না, কোনোভাবেই চলতে পারতেছি না। আমাদের ফলের দাম বহুত বাড়ছে, যে বাইরে থেকে ফল আসে, বহুত সরকার ভ্যাট নেয়। গরিব মেসে ফল কি খাওয়া সম্ভব না। 400-500 টাকা কেজি, 1 কেজি ফলের দাম কেমনে খাইবো? একটা গরিব মানুষ অসুস্থ হলে ফল খাওয়াতে পারছে না। আমাদের ফলের দাম 400-500 টাকা কেজি হয়, আমরা গরিব মানুষ কীভাবে খাবো? একটা গরিব মানুষের অসুস্থ হলে ফল খাইতে পারে না। ঠিক আছে, এই অনেক মন্দা ব্যবসায় লাভ হচ্ছে না, আমাদের না খেয়ে মরতে হচ্ছে। ঠিক আছে, অনেক লস ব্যবসায়। না কেমন টিকে পারবে? অনেক দাম ফলের দাম। না বেচা কিনি নাই। না, ইনকাম তো এটা আগের মতো না, এটা বলতে গেলেই চলে। কারণ বর্তমানে এই ঢাকা সিটিতে অতিরিক্ত গাড়ি বাইরে গেছে। যেরকম আগে আমি যখন 2019 সালে রাইড শেয়ার করতাম তখন মোটামুটি আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল। আর এখন বর্তমানে দেখা যায় কি তেলের খরচও কোনো দিন হয় না। ঠিক আছে, বাজারের খরচ তো বাদই দিলাম। আমরা তো এখন বর্তমানে দেশে যেই পরিস্থিতি ওই হিসাব করতে গেলে তো আগের তুলনায় ইনকাম তো নাই বলতে গেলেই চলে। তার উপরে দেখা যায় কি ওই যে ওই আওয়ামী লীগের যারা পাতি নেতা ছিল, তাদের যারা বড় নেতা ছিল তারা তো দেশ ছেড়ে চলে গেছে, আর পাতি নেতা যারা ছিল তারা তো এখন মনে হয় যে রাইট ছেড়ে নেমে গেছে। হ্যাঁ, এই জন্য হয়তো বা আমাদের ভাড়াটা কমে গেছে আর অতিরিক্ত গাড়ি বেড়ে গেছে, যার কারণে হ্যাঁ এই যে 5 তারিখের পর থেকে দেখা যায় কি প্রায় দেখা যায় কি এই 5 তারিখের পর থেকেই অতিরিক্ত দেখা যেতেছে গাড়ি। হ্যাঁ, আমার মনে হইতেছে যে আওয়ামী লীগ নেতা যারা আছে তারা হয়তো বা ভালো ভালো গাড়ি আছে, তাদের দেখলাম যে তারা রাইড শেয়ারে নেমে গেছে। বড় বড় গাড়ি যাদের, তারা চলতে তো হইব ভাই। হ্যাঁ, এই জন্য মনে করেন যে সব জায়গায় বড় বড় গাড়ি তারা রাইড শেয়ার করতেছে। বাজে বের হই, সকাল 6টায় বের হই, এই 12টা-1টায় বাসায় চলে যাই। আবার 3টার দিকে বের হই, রাত 7টা-8টার দিকে যাই। না, এটার উপরে যেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এভাবে এই কাজ করে ঢাকা শহর থাকা সম্ভব না। 5,000 টাকা ঘর ভাড়া দিতে হয়। হ্যাঁ, 85 টাকা 90 টাকা কেজি চাউল কিনতে হয়। তা মনে হয় না এভাবে ঢাকা আমরা থাকতে পারবো। হ্যাঁ, ভাড়া বাসায় থাকতে হয়, 5,000 টাকা ভাড়া। এই ধরেন 400-500 টাকা, 400-500 টাকা ইনকাম হয়। জি, না পাশাপাশি অন্য কিছু করার সুযোগ নাই তো। সকাল 6টায় বের হই, 12টা-1টায় যাই, আবার 2টা-3টার দিকে বের হই, 8টার দিকে যাই। দেশের অবস্থা পরিস্থিতি আমাদের মতো গরিব মানুষের জন্য ভালো না, কারণ এখন পরিস্থিতি খুবই খারাপ। 85 টাকা কেজি চাউল, 120 টাকা কেজি বেগুন, 70 টাকা কেজি আলু, তা এভাবে তো আমাদের মতো গরিব মানুষ কিনে খাওয়া সম্ভব না। বর্তমান সরকারের কাছে আপনাদের চাওয়া কি? দ্রব্যমূল্যের দাম কমুক, আমাদের মতো মানুষ যাতে স্বাভাবিকভাবে চলতে পারি। দ্রব্যমূল্যের দাম কমুক। হ্যাঁ, অনেক কষ্ট হয়, মনে হয় না ঢাকা থাকতে পারবো, চলে যেতে হবে। জি, হ্যাঁ 26 তারিখ চলে যাব। জি, না চলা সম্ভব না, কোনোভাবেই চলতে পারতেছি না।